পছন্দের আইল্যাশটি কিন্তু বারবার পরতে ইচ্ছা করে, কিন্তু প্রপারলি রিস্টোর না করলে তা তো নেক্সট টাইম রিইউজ করা পসিবল না, রাইট? আই লুকটা যতই গ্ল্যামারাস হোক না কেন, আইল্যাশ ছাড়া লুকটা কিন্তু ইনকমপ্লিট দেখাবে। আইল্যাশ অ্যাপ্লাই করার যেমন টেকনিক রয়েছে, তা ক্লিন এবং স্টোর করারও কিন্তু কিছু ওয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি আসিফা। আজকে আমি কথা বলবো আপনার ফেভারিট আইল্যাশগুলোকে কিভাবে ক্লিন করে রিইউজ করা যায় তা নিয়ে। দুইটি ওয়েতে আইল্যাশ থেকে গ্লু বা মাস্কারা ক্লিন করে তার রিস্টোর করা যায়। ক্লিন করার জন্য যা যা লাগবে: ক্লেনজিং অয়েল বা মাইসেলার ওয়াটার, কটন বাড, টুইজার। কটন বাডে মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং অয়েল নিয়ে নিই। এবার কটন বাড দিয়ে ল্যাশের উপর অ্যাপ্লাই করি। এরপর টুইজার দিয়ে আইল্যাশ থেকে ধীরে ধীরে মাস্কারা বা গ্লু ক্লিন করে নিতে হবে। আর ক্লিনজিং অয়েল বা মাইসেলার ওয়াটারে থাকা ইনগ্রিডিয়েন্টগুলো সবকিছু ইজিলি ক্লিন করে আনে। এই প্রোডাক্টগুলো যদি হাতের কাছে না থাকে, টেনশন করার কিছু নেই। আইল্যাশ ক্লিন করার আরও একটি ওয়ে রয়েছে। হাতের কাছে থাকা শ্যাম্পুর সাথে পানি মিক্স করে আইল্যাশগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এখন টুইজার দিয়ে গ্লু বা মাস্কারা ক্লিন করে নিন। শুকিয়ে গেলে আইল্যাশের বক্সে রিস্টোর করুন। রিইউজ করার জন্য এই স্টেপটি খুব ইম্পর্টেন্ট। আইল্যাশ অনেক সময় ক্লিন করার পর স্ট্রেট হয়ে যায়। আইল্যাশের বক্সে আগের মতোই কার্ভ ওয়েতে রেখে দিতে হবে। এতে আইল্যাশের শেপটি সুন্দর থাকবে, পরের বার ইউজ করার সময় শেপ ঠিক থাকবে। আইল্যাশ থেকে গ্লু ক্লিন করা যেমন ইম্পর্টেন্ট রিইউজ করার জন্য, ঠিক তেমনি ন্যাচারাল ল্যাশ থেকেও কিন্তু গ্লু ক্লিন করা ইম্পর্টেন্ট। কারণ ন্যাচারাল ল্যাশে গ্লু লেগে থাকলে অনেক সময় চোখ বা ল্যাশে ইনফেকশন হতে পারে। ব্যবহার শেষে ভালোমতো ক্লিন করে না রাখলে আইল্যাশ গ্লু কিন্তু চোখে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতে পারে। কর্নিয়াতে স্ক্র্যাচ পড়া ছাড়াও অনেক সময় বার্নিং সেন্সেশন, ইনফ্ল্যামেশন হতে পারে। এছাড়া আইল্যাশে গ্লু লেগে থাকলে ন্যাচারাল ল্যাশের ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকে। আর গ্লুতে থাকা কেমিক্যালের জন্য আইল্যাশ অনেক সময় ফল আউটও করে। শুধু তাই না, গ্লু থেকে কিন্তু আই ইনফেকশন, অ্যালার্জিক রিঅ্যাকশনও হতে পারে। তাই মেকআপ ক্লিন করার পাশাপাশি আইল্যাশ প্রপারলি ক্লিন হচ্ছে নাকি সেই দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় খেয়াল করবেন আইল্যাশ ওঠানোর সময় চোখে ব্যথা লাগে। এর কারণ হতে পারে আমরা হয়তো রাইট ওয়েতে আইল্যাশ রিমুভ করছি না। একটি কটন বাডে মাইসেলার ওয়াটার বা ক্লেনজিং অয়েল চোখের উপর হালকা করে অ্যাপ্লাই করে নিলে রিমুভ করা ইজি হবে। আইল্যাশ রিমুভ করতে আরেকটি বিষয় খেয়াল রাখুন, চোখের ঠিক এই কোণা থেকে আস্তে করে আইল্যাশ উঠাতে হবে। এতে কোনো রকম পেইন হবে না, আর ন্যাচারাল ল্যাশের ফল আউট করারও পসিবিলিটি থাকবে না। একই ল্যাশ যদি প্রপারলি স্টোর করে রিইউজ করা যায়, তাহলে কেন করবেন না? আই হোপ আজকের ভিডিওটি হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে ডোন্ট ফরগেট টু শেয়ার। আর মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সম্পর্কে আরও আপডেট পেতে সাজগোজের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাজগোজের সাথেই থাকুন।